ওয়েলকাম আরেকটি ভিডিওর জন্য। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা মেনু সেট করতে পারি। আপনারা যদি মনে করে থাকেন যে প্রিভিয়াস ভিডিওতে আমরা একটি কন্টাক্ট আস পেজ ক্রিয়েট করেছিলাম, যেটা চ্যাট জিপিটির মাধ্যমে। এই ছিল আমাদের কন্টাক্ট আস পেজ, বাট এটা কিন্তু আমাদের এখানে এখন শো করে নাই। কেন শো করে নাই? কারণ আমাদের মেনু আছে, বাট কন্টাক্ট আস পেজটা আমাদের এখানে শো করানো লাগবে। সেটা করার জন্য আমরা যদি স্টোরে ব্যাকএন্ডে আসি, ব্যাকএন্ডে যাওয়ার পরে এই হচ্ছে কন্টেন্ট। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, আশা করি আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে কন্টেন্ট। এখানে একটা ক্লিক করার পরে আপনারা দেখবেন মেনুস নামে একটা অপশন। মেনুসে ক্লিক করলাম। ক্লিক করার পরে মেইন মেনু আমাদের বলা হচ্ছে, যেটা হচ্ছে হোম ক্যাটালগ। এইখানে দেওয়া ফুটারের জন্য সার্চ এবং কাস্টম অ্যাকাউন্টের জন্য সব অর্ডার। তো এইগুলো আমাদের প্রয়োজনে, এগুলো আসলে প্রত্যেকটা ডিফল্টভাবে সেট করা। আমরা হোম ক্যাটালগ, তার মানে এই মেনুটা আমাদের ধরানো আছে। থিম কাস্টমাইজেশন কিভাবে করে সেই জিনিসগুলো আমরা একটু পরে দেখব। আপাতত আমরা মেনু ক্রিয়েট বিষয়টা দেখি, কিভাবে মেনু ক্রিয়েট করে। তো মেন মেনু নামে একটা মেনু ক্রিয়েট করা আছে। আমরা চাইলে ক্রিয়েট মেনু দিয়ে এইখানে এক্সাক্ট নাম আমরা আরেকটি মেনু ক্রিয়েট করতে পারি। সেটা কেমন হবে যদি এখানে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন ক্রিয়েট মেনুতে যদি আমরা ক্লিক করি, তো এইখানে একটা নাম দেওয়ার অপশন আছে এবং আপনি মেন মেনু আবার গেলাম। তো মেনুর একটা নাম, আপনি যা খুশি এখানে একটা মেনুর নাম দিতে পারেন। এবং মেনু আইটেমগুলি বলা হচ্ছে যেখানে হোম ক্যাটালগ। আমরা যদি স্টোর ভিজিট করি, হোম, তারপর হচ্ছে ক্যাটালগ। এখন আমরা যদি নতুন একটা মেনু অ্যাড করতে চাই কন্টাক্ট আস পেজটা, সেটা করার জন্য অ্যাড মেনু আইটেম আমরা এখানে একটা নাম দিব। ধরেন কন্টাক্ট আস। ওকে, এখানে যা একটা নাম দেওয়া যায়। লিঙ্ক বলতেছে এই বাটনটাতে ক্লিক করলে কোন লিঙ্কটা কাজ করবে। তা আমরা অবশ্যই পেজ চাইতেছি, পেজেস কন্টাক্ট আস এই পেজটা, এবং এটাকে টিক মার্কে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এটা এখানে চলে আসলো। এখন এইটাকে আমরা যদি সেভ করি, আমাদের স্টোরটাকে যদি আমরা ভিজিট করি, একটু টাইম নেয় লোডটা নিতে। এই হচ্ছে কন্টাক্ট আস পেজটা চলে আসলো। এটা এখন কন্টাক্ট আস পেজটা সবার নিচে। এইভাবে আপনারা চাইলে অ্যাড মেনু আইটেমের এখানে ক্লিক করে আপনারা সরাসরি লিঙ্কের এখানে যদি ক্লিক করেন, আমাদের স্টোরে যতগুলি হোম, সার্চ, কালেকশন, প্রোডাক্ট থাকবে, আপনারা এক এক করে এভরিথিং এক ক্লিকের মাধ্যমে এখানে অ্যাড করতে পারেন। এই যেভাবে চলে আসলো। তো আমি ওই জিনিসটা দেখাচ্ছি না, আমরা কন্টাক্ট আস পেজটা ক্রিয়েট করলাম, সেটা দেখালাম। এবং আমি যদি বলি যে কন্টাক্ট আসটা আমি ড্রাগ করে মাঝখানে রাখবো, ক্যাটালগটা সবার নিচে থাকবে, সেটাও করতে পারি এইভাবে। হোমটাকে চাইলে আমরা সবার নিচে রাখতে পারি। তো তখন কি হবে, কন্টাক্ট আস সবার প্রথমে দেখাবে, তারপর ক্যাটালগ, তারপরে হোম। আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কাজ করে। সেভ করলাম, এটা এইভাবে থাকলো। এটা এইভাবে সুন্দর না, আমরা কন্টাক্ট আসটাকে নিচে রাখি। সেভ করলাম, ডান করলাম। এবং আমরা যদি এখন রিলোড দিই আমাদের স্টোরে, এবং দেখতে পাবো আমাদের এই হচ্ছে মেনু সেট করা। আপনি এইভাবে চাইলে আরও যদি কোনো পেজ বা মেনু অ্যাড করতে চান, যেমন সাপোজ যদি আমরা ব্লগ নামে কোনো মেনু অ্যাড করতে চাই, ব্লগ লিখলাম এবং এখানে লিঙ্কে এসে আমরা ব্লগটাকে ধরায় দেবো। তো কোনো ব্লগ কিন্তু আমাদের ক্রিয়েট করা নাই, যার কারণে এরকম দেখাচ্ছে। তো কিভাবে ব্লগ ক্রিয়েট করে আমরা সেই জিনিসগুলো দেখব। এখন জাস্ট আমরা মেনু ক্রিয়েট করা দেখলাম। এবং যে কোনো কাজ করার পরে আপনারা যদি কাজটা সঠিক হয় অবশ্যই সেভ ক্লিক করবেন। এই হচ্ছে আমার মেনু। আমি যদি এখন কন্টাক্ট আজ ক্লিক করি, দেখতে পাচ্ছি এই হচ্ছে আমার পেজটা। চলে আসছে, যেটা কিসের মাধ্যমে আসলো, মেনুর আন্ডারে আমার পেজটা চলে আসলো। আমি এখানে শোকেস করলাম।